অসাধারণ হয়েছে বৌদি, নাচটা তোমার পুরো পাঠিয়ে দিচ্ছ। হ্যাঁ বৌদি, তুমি বেশ করেছো, বরের উপর নৃত্য করেছো। তোমার বর, তুমি খাওয়াচ্ছ, তুমি পড়াচ্ছ, তুমি সবকিছু করছো, তোমার জিনিস তুমি নৃত্য করতেও পারো। কিন্তু বৌদি, তোমার যে বাঁ পাটা যেখানে আছে না, ওটা কিন্তু তোমার বরের মেশিন। ওটা যদি একবার থাপসে যায়, ক্ষতি কিন্তু তোমার। আগে আমরা রাধাকৃষ্ণের প্রেম লীলা দেখেছি, এখন তো যুগ পাল্টে গেছে, এটা কলি যুগ। এখন আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের ভোজপুরি লীলা, মানে ভোজপুরি রিলস। এতদিন পাপা কি পরি শুনেছি, আজ পাপা নিজেই পরি সেজে ডান্স মারছে। দুঃখ রাখবো কোথায়? इतना प्यार किसी से প্যার কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু তোমার গান দেখে সবাই পাগল হয়ে যাবে। পিছনে ট্রেন ড্রাইভারটা ভাবছে, ভাই ট্রেন তো পরেও চালানো হবে, আগে বৌদির ডান্সটা দেখে নেই, বৌদি কত সুন্দর রিলস বানাচ্ছে। তাই ভাবি এখন শুধু ট্রেনগুলো কেন প্ল্যাটফর্মে উঠে যাচ্ছে। এটাই তাহলে আসলে কারণ? আসল কারণ হচ্ছে প্ল্যাটফর্মে যে বৌদিরা ডান্স মারে, সেইগুলো দেখার জন্য ড্রাইভারগুলো প্ল্যাটফর্মেই তুলে দেয় ট্রেন। এত খুঁচিও না দিদি, তুমি যেটাকে দিল বলে দাবি করছো, ওটা দিল নয়, ওটা অন্য কিছু। জায়গা খালি নেই মানে? কতজন ওই দিলটা বুক করে রেখেছে দিদি? আমি বলুম না, আমার শরম করে। বলছি বৌদি, ওটা বেশি খুঁচিও না, না হলে কাকু তো বিয়ে করেছে বগল চাচার জন্য। সত্যি কাকু, তোমাকে দেখে আমার করুণা হচ্ছে। তোমার মতন বয়সী কাকুরা কত মেজি পটিয়ে চলে যাচ্ছে, আর তুমি এখানে আমার কাকিমার বগল চাচ্ছ। সত্যি আমার যে এত কষ্ট পাচ্ছে, তোমাকে কি করে বুঝাই? তুমি দেবে কিছু, আমি দেব কিছু, তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। জন্ম নেবে ছোট্ট শিশু, সেটা তো অনেক পরের কথা। অ্যাকচুয়ালি এটা আমাকে ক্লিয়ার করো, কে কাকে দেবে? দুজনের সমান তো মেশিন, তাই জিনিসটা কে কাকে দেবে? মানে দুজনের কল কবজাগুলো তো সব সমান, জিনিসটা কোথায় দেবে আর কিভাবে দেবে? আচ্ছা, একে যেন কোথায় আমরা দেখেছি মনে হচ্ছে। তাই বলো, এ তো জেনারেটর দিদি, এমন ছদ্মবেশ ধারণ করছো, তোমাকে তো আমি চিনতেই পারছি না। মানে এটা মানা যায়? রামটা এরকম ভাবে ঠাটিয়ে আছে কেন? এ কি রাম না রাম ছাগল? একটা কথা বলছি, একে যদি রাম না সাজিয়ে হনুমান সাজানো হতো, তাহলে একটু ভালো মানাইতো। সারা বছর দিদি পাছা দুলে দুলে লোককে দেখালো, আবার এখন সত্যি সেজে সবাইকে বোঝানোর চেষ্টা করছে আমি সীতা।